সরকারে মদিনাকে যখন জিজ্ঞেস করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে, আমি রসুলের সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল বুঝলাম না। নবী বললে, আশা তাহলে শুনো, তোর তুমি একটা মেজবানের আয়োজন করেছ, দুনিয়ার সব বিয়াবি খাওয়ার পাকালা, তুমি তেলের ভিতরে ঘি দিলা, ঘি ছাড়া অন্যান্য মশলাগুলো তুমি পাকিস্তান, ইন্ডিয়া, দুবাই থেকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে তুমি বাংলাদেশে আনলা। মানুষ আশেপাশে সুগন্ধি ছড়িয়ে গিয়েছে, কি দারুণ খাবার, আজকে তো খাবো। কিন্তু বাউসি যিনি আছেন ইনি মনে করলেন, না লবণটা তো কম দাম, 1 কেজি 40 টাকা, 2 কেজি 80, 3 কেজি 120 টাকা লবণটা দিলাম না, দুনিয়ার সব বিয়াপি সুগ্রাণ ছড়াবে। কিন্তু যখন লোকমাটা মুখের ভিতরে কোনো শিল্পপতি দিবে, বলবে সুগ্রাণ তো দারুণ, কিন্তু স্বাদ তো আমি পাচ্ছি না। নবী আমার বলে, আমার সৌন্দর্য লবণের মতো, আমার সৌন্দর্য যদি ইউসুফের ভিতরে না লাগতো, খোদার কসম ইউসুফকে জীবনে কেউ সুন্দর বলতো না। আমি রসুলের সৌন্দর্য সূর্যের ভিতরে না লাগতো, সূর্যকে সুন্দর বলতো না। আমি রসুলের সূর্য চাঁদের ভিতরে ঢোকার কারণে তলা আল বাদরু আলাইনা বলেছে, আমি রাসূলুল্লাহর সৌন্দর্য ওই না গোলাপ ফুলের ভিতরে ঢুকেছে, বিদায় গোলাপ তো সুন্দর হয়েছে। দুনিয়ার যেখানে মানুষ দেখবে সুন্দর বলে, ওইখানে আমি রাসূলের সৌন্দর্য আছেই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্য হচ্ছে লবণের মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য মিলাদুন নবীর মাস আছে, মুহাব্বতের মাস সামনে আসছে। আজকে থেকে ছোট্ট একটা কথা মনে রাখবেন, রসুলের সাথে মুহাব্বতের কানেকশন লাগাবেন। অনেক যুবক দেখবেন রাতের বেলায় নেশা করে, ঢাকার শাপলা চত্বর, আবার নয়াপল্টনের দিকে মদের বোতল হাতের মধ্যে নিয়ে রাত 2টা বাজে নেশা করে, ইয়াবা খায়, মদ পান করে। আপনি যদি জিজ্ঞেস করেন, কে দোস্ত কি হয়েছে, একজন রমণীর সাথে আমার খুব গুড সম্পর্ক ছিল, সে আমাকে ব্রেকআপ করেছে, সে আমাকে ছেড়ে দিয়েছে, সে আমাকে ধোঁকাবাজি করেছে। টেলিভিশনের পর্দায়, ফিল্মের মধ্যে দেখেছি, যখন নারীর টাকা দেয়, যখন নারী ছেড়ে দেয়, তখন মদ পান করতে হয়। সিরিয়ালে দেখেছি, যখন মানুষ ছেড়ে যায় তখন মদ পান করতে হয়। মেয়ে আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি নেশায় পড়ে গিয়েছি। আর তুমি এমন প্রেম কেন করবা, যে প্রেম করলে ধোঁকা রয়েছে, চিটারি রয়েছে, তোমাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দুনিয়ার জমিনে এমন একটা প্রেম আছে, যে প্রেমের ভিতরে ধোঁকা নাই, যে প্রেম তোমার সাথে কখনো ওয়াদা ভঙ্গ করবে না, যে প্রেম তুমি কবরে যখন যাবে, তোমার মা, স্ত্রী, সন্তান সব তোমাকে ছাড়বে, ওই প্রেম তোমাকে ছাড়বে না। ওইটা হচ্ছে মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর হুজুর রাসূলের মুহাব্বত কিভাবে অন্তরে তৈরি করা যায়? আর হযরত বলে, রাসূলের মুহাব্বত অন্তরে তৈরি করতে হলে 3টা পদ্ধতি তোমাকে ব্যবহার করতে হবে। 1 নম্বরে বেশি বেশি কাসরাতুদ দুরূদ শরীফ, তোমার দুরূদ শরীফ জবানে মুখে থাকতে হবে, সাল্লাল্লাহু আলাইহি নবী, আল্লাহুম্মা সাল্লি আলা। 2 নম্বরে রাসূলের মুহাব্বত যদি অন্তরে সৃষ্টি করতে চাও, তাহলে তুমি যেখানে নাত রাসূল শুনবা, চোখটা বন্ধ করে দেখবা, সোনার মদিনা থেকে মদিনাওয়ালা তোমাকে দেখতে পাচ্ছে। আর 3 নম্বরে অন্তর রাসূলের মুহাব্বত সৃষ্টি করতে চাও, বেশি বেশি রাসূলের মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে রিসার্চ করবা, তোমার অন্তর রাসূলের প্রেম জাগ্রত হবে। আজব রঙে পর হে বাহারে মদিনা, কি সব জান্নতি হ্যাঁ নিসারে মদিনা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মুহাম্মদ কা রওজা, ये जन्नत का नक्शा। के ज़बान खुले बोले सुभान।